চ্যাপ্টার 4 কম্বিনেশনস লজিক। আমরা এই চ্যাপ্টারটা পড়ছিলাম। এই চ্যাপ্টারের বেশ কিছু স্লাইড আমরা পড়িয়েছিলাম। আমি আর প্রথম থেকে শুরু করছি। তো ডিজিটাল লজিক ডিজাইনে আমরা দুই ধরনের সার্কিট নিয়ে চিন্তা করি। একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট আর একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। কম্বিনেশন সার্কিটের ভিতরে আমরা একটা বুলিয়ান ফাংশনকে কিছু লজিক গেট দিয়ে রিপ্রেজেন্ট করি, আর সিকোয়েন্সিয়াল সার্কিটেও একই কাজ করি। তো এখানে একটা লজিক গেটের যে আউটপুট, এটাকে যদি কখনো সেভ করে রাখতে হয়, তো মেমোরি এলিমেন্ট দিয়ে ওটাকে আমরা সেভ করে রাখি। এটা আমি পরে শিখবো। এই চ্যাপ্টারের ভিতরে শুধুমাত্র কম্বিনেশন সার্কিটটা শিখবো। এর ডিজাইন প্রসিডিউরটা কেমন হবে এটা আমরা ক্লাসে পড়েছিলাম। যে প্রথমে প্রবলেমটাকে স্টেট করে এটার ভিতরে যতগুলো ইনপুট ভেরিয়েবল থাকবে, তো সেই ইনপুট ভেরিয়েবল আউটপুট ভেরিয়েবলকে ডিটারমাইন করব। এরপর এদেরকে একটা লেটার সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব। এরপর এটার জন্য ট্রুথ টেবিলটাকে ডিফাইন করব। তারপর কে ম্যাপ দিয়ে আমরা কে ম্যাপ দিয়ে কীভাবে একটা বুলিয়ান ফাংশনকে সিম্পলিফাই করে এটা দেখেছিলাম, তো সেটা সিম্পলিফাই করব। এবার ফাইনালি আমাদেরকে লজিক ডায়াগ্রামটা তৈরি করতে হবে। অ্যাডার দুইটা বিটকে দুইটা ডিজিটকে অ্যাড করে। তো দুইটা বিটকে অ্যাড করার পরে যদি এমন কোনো অবস্থা হয় যে নতুন একটা বিট চলে আসছে, হায়ার একটা সিগনিফিকেন্ট বিট চলে আসছে, তো সেই বিটটাকে আমরা ক্যারি বলি। তো দুই ধরনের অ্যাডার আছে, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডারের কাজ কি? দুইটা বিটকে সে অ্যাড করে দেখা। আর ফুল অ্যাডারের ভেতরে তিনটা বিটকে, এখানে দুইটা বিট তো থাকবে, সাথে যদি কোনো প্রিভিয়াস কোনো ক্যারি যদি থেকে থাকে, তো সেই ক্যারিটাকেও এখানে কনসিডার করা হবে। এখানে দেখানো হলো যে কীভাবে হাফ অ্যাডারে আমরা কীভাবে এটার জন্য বুলিয়ান ফাংশন কীভাবে তৈরি করবো, এটার জন্য লজিক ডায়াগ্রাম কীভাবে তৈরি করবো। এই যে এখানে এক্স এবং ওয়াইয়ের বিভিন্ন কম্বিনেশন নিয়ে তার জন্য এস এবং সি, ক্যারি দিয়ে সি আর সামের জন্য এস, তো তাদের জন্য কোনটার জন্য 1 আসবে, কোনটার জন্য 0 আসবে, সেটাকে আমরা এখানে ডিটারমাইন করব। তো এই যে 0 আর 1 যোগ করলে কি আসবে? সামেশন 1 আসবে, কোনো ক্যারি আসবে না। আর এইটার জন্য দেখি এখানে 1 এবং 1 দুইটা যোগ করলে কি আসবে? 2 আসবে। তো ডেসিমেলে 2 মানে হচ্ছে, বাইনারিতে 1 0। এই 0-র জন্য আমরা যে ডান দিকে যে 0, সেই 0টাকে আমরা সামে বসাবো, আর হায়ার সিগনিফিকেন্ট যে বাম দিকে যে 1, এই 1টাকে আমরা ক্যারিতে বসাবো। তো এইখানে এই এসের জন্য কোথায় কোথায় 1 আছে, এটার জন্য আমরা এখন বুলিয়ান ফাংশনটা তৈরি করি। এই এসের জন্য হচ্ছে এই লেটারের জন্য, এই মিন টার্মের জন্য এটা 1 আছে। তাহলে এই মিন টার্মটা কি? এক্স এখানে 0, তার মানে এক্স ড্যাশ, আর ওয়াই এখানে 1, তার মানে ওয়াই, তাহলে এক্স ড্যাশ ওয়াই। এরপরে এক্স, আর এটা হচ্ছে ওয়াই ড্যাশ, তাহলে এক্স ওয়াই ড্যাশ। এ হচ্ছে আমার এসের জন্য বুলিয়ান ফাংশন। একইভাবে সি এর জন্য শুধুমাত্র এই একটা জায়গায় আছে 1, এক্স এখানে 1, ওয়াই এখানে 1, তাহলে এক্স ওয়াই। তাহলে এই বুলিয়ান ফাংশন থেকে আমরা এই লজিক ডায়াগ্রামটা তৈরি করব। এখন ফুল অ্যাডার। ফুল অ্যাডারের ভিতরে তিনটা বিট নিয়ে আমরা এখন চিন্তা করব, এক্স ওয়াই, আর সাথে এখানে জেড থাকবে, যেটা প্রিভিয়াস ক্যারি। তো এটার জন্য যে বুলিয়ান যে ট্রুথ টেবিল যেটা, সেটা একই রকম আগের মতোই। এটার জন্য দেখি এক্স এখানে 1, ওয়াই এখানে 0, আর এখানে প্রিভিয়াস ক্যারি যদি থাকে তো সেটা ধরলাম 1। তাহলে 1 0 1, তার মানে এখানে যোগ করলে কত আসবে? 2 আসবে। তাহলে একইভাবে 2 এর জন্য 1 0, তাহলে যে 0 যেটা, সেটা এসের ভিতরে রাখবো, আর যেহেতু বাম দিকে যে হায়ার সিগনিফিকেন্ট 1, সেই 1টা ক্যারি ভিতরে রাখবো। এবার ফাইনালি দেখি 1 1 1, তিনটে 1 থাকলে যোগফল 3, ডেসিমাল 3। তো এইটা বাইনারিতে 1 1। তো লোয়ার সিগনিফিকেন্ট 1, সেই 1টাকে আমরা বসাবো এসের ভিতরে, বাম দিকে যে হায়ার সিগনিফিকেন্ট 1, সেই 1টাকে বসাবো ক্যারির ভিতরে। তো এইভাবে একই রকমভাবে এটার জন্য যে এসের জন্য আমরা যে বুলিয়ান ফাংশন, সেটাকে বের করার চেষ্টা করব কে ম্যাপ থেকে, এটাকে সিম্পলিফাই করব এসের জন্য, সি এর জন্য। তো এসের জন্য দেখবো যে কোথায় কোথায় 1 আছে, 1 2 3 4, চারটা জায়গায় 1 আছে। সেই চারটা কোথায় কোথায়, সেই মিন টার্মগুলোকে দেখে আমরা এখানে সেই জায়গায় 1 বসাবো।
দেখবো যে এটাকে গ্রুপিং করা যায় কিনা। তো এখানে গ্রুপিং করা যাচ্ছে না, তো যেই মিড টার্মগুলো আছে সেই মিড টার্মগুলো এখানে বসাই দিলাম। একইভাবে সি এর জন্য দেখবো যে কোথায় কোথায় ওয়ান আছে, এখানেও 4টা জায়গায় ওয়ান আছে, এই 4টা জায়গায়। তো সেই জায়গায় আমরা এখানে ওয়ান বসিয়ে দেখবো যে গ্রুপিং করা যায়। এখানে গ্রুপিং করা যাচ্ছে। এই গ্রুপটার জন্য দেখি এটাকে কীভাবে গ্রুপিং করা হয়, আমরা কীভাবে সিম্পলিফাই করা হয় আমরা দেখেছিলাম ক্লাস। এই গ্রুপটার জন্য দেখি এই গ্রুপটার ভিতরে ওয়াই এবং জেড, এই যে উপরে এই ওয়াই এর মানও 1, জেড এর মানও 1। তাহলে এখানে এই গ্রুপটার জন্য ওয়াই জেড এর মান চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এক্স এর মানটা এখানে 0, এখানে 1। তার মানে এই এক্স এর মানটা এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে এক্সটাকে এখানে বাদ দিব, আমরা শুধু ওয়াই জেডকে নিব। এই যে সেই ওয়াই জেড। তাহলে প্রত্যেকটা গ্রুপের জন্য এইভাবে আমরা কোনটা বাদ যাবে সেটাকে দেখে আমরা সেটাকে বসাবো। এই হচ্ছে আমাদের এই সি এর জন্য আমাদের বুলিয়ান ফাংশনটা। তো এই বুলিয়ান ফাংশন থেকে আমরা লজিক ডায়াগ্রাম তৈরি করব। এখন দেখব সাবট্রাক্টরে এখানে 2টা নাম্বারকে সাবট্রাক্ট করা হবে। এই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে যে নাম্বারটা থেকে উপরে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে সাধারণত বড় হতে হয়। যদি ছোট হয়ে যায় তাহলে আমাদের প্রবলেম হয়। যদি ছোট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা বড় করি। এই ক্ষেত্রে আমরা 1 বড় করব। অ্যাডারের মতো এখানেও 2 ধরনের সাবট্রাক্টর আছে, একটা হচ্ছে হাফ সাবট্রাক্টর, আর হচ্ছে ফুল সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টরটা হচ্ছে যে 2টা বিটকে সে সাবট্রাক্ট করে দেখাবে, আর ফুল সাবট্রাক্টরে 2টা বিটকে সাবট্রাক্ট করবেই, সাথে যদি লোয়ার সিগনিফিকেন্ট স্টেজ হবে, প্রিভিয়াস স্টেজে যদি কোনো বড় করা থাকে তো সেটাকেও এখানে কনসিডার করা হবে। এখানে এই যে এক্স এবং ওয়াই তাদের যে ডিফারেন্স, যেটা বিয়োগফল, সেই ডিফারেন্সটাকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। আর যদি কোনো বড় থাকে তো বড়টাকে এখানে বি দিয়ে রিপ্রেজেন্ট করা হলো। তো প্রথমে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এদের বিয়োগফল তো 0, কোনো বড় প্রয়োজন হচ্ছে না। এই ক্ষেত্রে দেখি যে এক্স এর মানটা 0, ওয়াই এর মানটা এখানে 1। তো সেই ক্ষেত্রে আমাদের কেমন হলো? এখানে দেখা যাচ্ছে যে এক্স এর মানটা ছোট হয়ে গেল। এখানে আমি দেখাই দিচ্ছি। প্রথমে এক্স এর মানটা এখানে আমি দিলাম 0, আর ওয়াই এর মানটা এখানে দিলাম 1। এদেরকে আমি বিয়োগ করব। তো এখানে উপরেরটা ছোট, নিচেরটা বড়। আমরা সাধারণত ডেসিমেলে কি কাজ করি? ডেসিমেলে যদি উপরে থাকে 7 আর নিচে যদি থাকে 8, এদেরকে যদি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমরা কী করে থাকি? ডেসিমেলের ক্ষেত্রে ওপরেরটার সাথে আমরা 10 যোগ করি। তার মানে এই বাম দিকে 1 নিয়ে আসি, একটা 1 এখানে বড় করি। তাহলে 17 থেকে 8 বিয়োগ দিই। এখানেও একইভাবে আমরা 1কে নিয়ে আসবো, কিন্তু 1 নিয়ে আসার কারণে এখানে কি হবে? এই 1 0 মান হচ্ছে ডেসিমেলে 2। তাহলে 2 থেকে যদি আমি 1কে বিয়োগ দিই তাহলে কি আসবে? ডিফারেন্স আসবে 1। তাহলে এই যে ডিফারেন্স 1, সেই ডিফারেন্স এই যে এখানে সেই ডিফারেন্সটা 1 বসলো। আর এখানে যে বড় করা হলো 1, সেই 1টাকে এই জন্য এই বি এর জায়গায় 1 বসলো। বাকি অন্যান্য ক্ষেত্রে সব জায়গায় এক্স এর মান হচ্ছে বড় বা সমান, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না। শুধু একটা জায়গায় সমস্যা হয়, এখানে একটা জায়গায় বড় করতে হয়। আগের মতো এখানেও আমরা ডি এর জন্য আর বি এর জন্য যে বুলিয়ান ফাংশন যেটা, সেটাকে আমরা বের করব। ফুল সাবট্রাক্টরে ওই এক্স এবং ওয়াই তো বিয়োগ করব, সাথে যদি প্রিভিয়াস কোনো বড় থাকে সেটাকে আমরা জেড দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, তো সেইটাকে আমরা কনসিডার করে দেখাবো। তো এইটার জন্য দেখি এখানে হচ্ছে এক্স 0, এখানে ওয়াই 1, আর জেড এর মানও 1। প্রিভিয়াসলি এখানে বড় করা ছিল। তাহলে সেক্ষেত্রে আমাদের কেমন আসবে? প্রথমে এক্স এর মান এখানে 0, আর এখানে ওয়াই এর মান 1। প্রিভিয়াসলি এখানে জেড এর মান, অর্থাৎ প্রিভিয়াসলি এখানে বড় করা ছিল, তাহলে সেই 1টাকে আমাদের নিচে যোগ করতে হবে। তাহলে নিচে 1 যোগ করলে 2 আসবে। আর ওপরে যেহেতু এটা ছোট হয়ে গেল, তাহলে আমাদেরকে এখানে একটা 1কে বড় করতে হবে। তাহলে 1 যদি আমরা এখানে বড় করি তাহলে উপরে এখন কত হয়ে গেল? 2 হয়ে গেল। তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে আসবে কত?
ডিফারেন্স আসবে 0। তো এই জন্য এখানে 0 আসছে। আর যেহেতু এখানে 1 বড় করতে হলো, তাহলে এই জন্য এই বি এর জায়গায় 1 আসছে। এবার এখানে এটার জন্য দেখি 1 x এর মান 1, y এর মান 1, আবার প্রিভিয়াসলি বড় করা সেটা 1, তাহলে উপরে 1 নিচে 1, প্রিভিয়াসলি বড় 1, তাহলে সেই প্রিভিয়াসলি বড় 1 সেটা আমরা যোগ করবো কোথায়? এই নিচের সাথে 2 হবে। তাহলে এখানে যেহেতু উপরটা ছোট হয়ে গেল, তাহলে এখানে আমরা 1কে নিয়ে আসবো। তাহলে 1 1 এটা মানে হচ্ছে কত? 3। তাহলে 3 থেকে যদি 2 বিয়োগ দেওয়া হয় তাহলে ডিফারেন্স কত আসবে? 1 আসবে। তাহলে এই জন্য এই ডিফারেন্সের জায়গায় 1 আসছে, এবং এখানে যে 1 বড় করতে হলো সেই 1 এই বি এর জায়গায় 1 আসছে। তো আগের মতো এখানেও ডি এর জন্য বি এর জন্য আমরা বুলিয়ান ফাংশনকে বের করব। বুলিয়ান ফাংশন বের করার ক্ষেত্রে আমরা সিম্পলিফাই করে দেখব, কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করে দেখব। এটা ওই অ্যাডারের মতোই অনেকটা। এখন দেখি কোড কনভার্সন। অনেক সময় একটা ইনফরমেশন যে কোডে দেওয়া থাকে প্রয়োজন হয় সেই কোড থেকে অন্য কোডে কনভার্ট করে দেখানো, ট্রান্সফর্ম করে দেখানোর প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের কোড আছে, বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমাল, গ্রে কোড, XS3 কোড। তো একটা কম্বিনেশন সার্কিট এখানে প্রয়োজন হবে। এই কনভার্সন, এই ট্রান্সফর্ম করার জন্য আমাদেরকে একটা কম্বিনেশন সার্কিট তৈরি করতে হবে, এটা ব্যবহার করতে হবে। এখানে আমরা বিসিডি কোড থেকে কীভাবে XS3 কোডে কনভার্ট করে দেখায়, কীভাবে করা যায় সেটা আমরা এখানে দেখব। তো বিসিডি কোডের যে 4টা ভেরিয়েবল, এখানে 4টা বিট, বিসিডি কোডের 4টা বিট থাকে, তো 4টা বিটকে আমরা 4টা ভেরিয়েবল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করলাম, A B C D। তো XS3 কোডেও এরকমভাবে 4টা বিট থাকে, তো সেই 4টা বিটকেও আমরা এখানে 4টা ভেরিয়েবল Y W X Y Z, এই 4টা ভেরিয়েবল দিয়ে আমরা এখানে দেখাবো। তো যেহেতু এখানে 4টা ভেরিয়েবল আসতেছে, তো 4টা ভেরিয়েবলের জন্য আমাদের কতগুলো কম্বিনেশন হতে পারে? 16টা কম্বিনেশন হতে পারে। তো বিসিডি কোডে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট থাকবে, যেহেতু বাইনারি কোডের ডেসিমাল, তো ডেসিমালে তো 0 থেকে 9 পর্যন্ত থাকবে। তো প্রথম 10টাকে আমরা ব্যবহার করতে পারবো, 0 থেকে 9 পর্যন্ত প্রথম 10টা, এই 10টাকে আমরা ব্যবহার করতে পারবো। তো বাকিগুলোর জন্য কি হবে? বাকি 6টার জন্য কি হবে? রিমেইনিং আর ডোন্ট কেয়ার কন্ডিশন, বাকিগুলোকে আমরা ডোন্ট কেয়ার কন্ডিশন হিসেবে ধরে নেব। এই হচ্ছে তাদের ট্রুথ টেবিল। এখানে দেখানো হচ্ছে যে একটা বিসিডি নাম্বার 000 মানে 0। তো এই 0-র জন্য XS3-তে কী হবে? XS3-তে আমরা জানি যে ওই বাইনারি কোডের ডেসিমাল যে নাম্বারটা থাকে সেই নাম্বারের সাথে 3 যোগ হয়। তো এই 0-র জন্য এখানে XS3-তে 3 হিসেবে রিপ্রেজেন্ট করা হবে, এই যে 0011। তাহলে 0-র জন্য 3, পরের 1-এর জন্য 4, এরপরে 2-এর জন্য 5, এইভাবে রিপ্রেজেন্ট করা হবে। 9-এর জন্য 12। তো এইভাবে এই যে ট্রুথ টেবিল থেকে প্রত্যেকটা আউটপুট ভেরিয়েবলের জন্য, এই W এর জন্য, X এর জন্য, Y এর জন্য, Z এর জন্য, প্রত্যেকের জন্য আমরা এই কে ম্যাপ করে তাদের প্রত্যেকের জন্য বুলিয়ান ফাংশন কী হবে বের করব। এই Y এর জন্য, যে W এর জন্য, X এর জন্য কী বুলিয়ান ফাংশন হবে সেটা বের করব। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা এখানে একটা জায়গায় 6টা জায়গায় আমরা এখানে X হিসেবে ধরে নিলাম। কেন বললাম? এই আগে বলে নিলাম যে রিমেইনিং যেগুলো আমরা ব্যবহার করব না সেগুলোকে ডোন্ট ক্যান কন্ডিশন হিসেবে ধরে নিব। তো এই জন্য সেই জায়গাগুলোকে আমরা X হিসেবে কনসিডার করলাম, X মার্ক দিয়ে নিলাম। তো ওই X মার্ক দিয়েই আমাদেরকে এটাকে সিম্পলিফাই করতে হবে, গ্রুপিং করতে হবে। তো এখান থেকে আমরা দেখলাম যে জেড এর মান জেড ড্যাশ আসলো, ডি ড্যাশ আসলো, ওয়াই এর মান হচ্ছে সিডি প্লাস সি ড্যাশ ডি ড্যাশ। তো এরপরে এখানে এই পিডিএম যে তোমাদেরকে যে বইটা আমি দিয়েছিলাম সেখানে দেখানো আছে যে সেটাকে সিম্পলিফাই করা হলো, সিডি প্লাস সি প্লাস ডি পুরোটার উপর ড্যাশ। এটা করতেই হবে এমন না, এটাকে না করলেও কোনো অসুবিধা হয় না, এইভাবেও যদি দেখানো যায় কোনো অসুবিধা নেই, এইভাবেও তোমরা লজিক ডায়াগ্রামটা তৈরি করতে পারো। কিন্তু এটা করার উদ্দেশ্য কি? এটা করার উদ্দেশ্য যে সি প্লাস ডি এইটাকে সাধারণ হিসেবে তৈরি করা হলো, যে প্রত্যেকটার ভেতরেই দেখানো আছে যে সি প্লাস ডি হিসেবে এটাকে দেখানো আছে। মানে চেষ্টা করা হয়েছে এইভাবেই যে সি প্লাস ডি যেন প্রত্যেকটার ভিতরেই আসে। তাহলে কি হবে?
তাহলে আমি তোমাদেরকে ক্লাসে এসে ল্যাবে দেখাইছিলাম যে আমার যত ছোট সার্কিট হবে, যত কম সংখ্যক লজিক গেট দেওয়া হবে, তত বেশি এটা আমার সুবিধা হবে, আমার জন্য ইমপ্লিমেন্ট করার সুবিধা হবে। তো সেই হিসেবেই এই লজিক গেটের সংখ্যাটাকে কমানোর জন্যই এখানে C+D প্রত্যেকটার ভিতরে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এটা জরুরি না করতে হবে, এমন কোনো জরুরি না। তোমরা পরীক্ষার খাতাতে এইভাবেও দেখাতে পারো, এইভাবে লজিক ডায়াগ্রাম তোমরা দেখাতে পারো। এবার হচ্ছে অ্যানালাইসিস প্রসিডিউর। অ্যানালাইসিস প্রসিডিউরটা হচ্ছে যে রিভার্স প্রসেসিং। তো এটা দেওয়া থাকবে হচ্ছে লজিক ডায়াগ্রাম, এখান থেকে বুলিয়ান ফাংশনটা কী হবে সেটাকে বের করে দেখাতে হবে, অথবা ট্রুথ টেবিলটা কী হবে দেখাতে হবে, অথবা এর ভার্বাল এক্সপ্লেনেশন, অর্থাৎ এটা কি নির্দেশ করছে, এটা কি কোনো সামেশন, কোনো সাবট্রাকশন, এই ধরনের কোনো ভার্বাল এক্সপ্রেশনটাকে আমাদেরকে এখানে বলতে হবে। এই ক্ষেত্রে আমরা ফিডব্যাক পাথকে এখানে আমরা কনসিডার করব। সেই ফিডব্যাক পাথটা কি, যে এমন অনেক সময় হতে পারে যে একটা গেটের আউটপুট পরবর্তী যে গেট আছে তার ইনপুট হিসেবে কাজ করবে, তো তাদের সাথে রিলেশনটা কি, সেই রিলেশনটা নিয়ে আমরা এখানে ফিডব্যাক পাথ নিয়ে এখানে আমরা কনসিডার করব। একটু পরে আমরা এখানে দেখলে বুঝতে পারবো। তো এই অ্যানালাইসিস প্রসিডিউরের জন্য আমাদেরকে এই কয়েকটা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, যে প্রত্যেকটা যে গেট, যে তাদের যে আউটপুট আছে সেই আউটপুটটাকে আমরা একটা ভেরিয়েবল দিয়ে লেবেল করে নিব, এবং ওই পরবর্তীতে যারা আছে লেবেল উইথ আদার সিম্বলস দোজ গেটস হুইচ আর এ ফাংশন অফ দি ইনপুট গেটস অ্যান্ড অর প্রিভিয়াসলি লেবেল গেটস। অর্থাৎ একটু আগে যে আমরা লেবেল করলাম, পরবর্তীতে যারা আছে তাদের সাথে যদি কোনো রিলেশন থাকে তো সেইগুলোকে দিয়ে আমরা এটাকে লেবেল করবো, মানে এটাকে ভিন্ন একটা সিম্বল দিয়ে লেবেলিং করবো। তো এইভাবে আমরা লেবেলিং করতেই থাকবো। এখানে দেখানো আছে, এই যে এখানে প্রথমে দেখানো আছে যে ABC, এখানে হচ্ছে আমাদের লিটারাল ভেরিয়েবল। তো সেখান থেকে আমরা এই যে দেখলাম যে ABC এদেরকে এই ডায়াগ্রামটা দেওয়া থাকবে। তো এই যে লজিক ডায়াগ্রামে এই লজিক গেটের পরে যে T2 দিলাম, এই T2 দিয়ে আমরা এটাকে লেবেলিং করে নিলাম, প্রত্যেকটা জায়গায় আমরা এভাবে লেবেলিং করে নিলাম। তো এখানেও করতে পারতাম, কোনো অসুবিধা হতো না, কিন্তু এখানে যেহেতু অনেক বেশি লেবেলিং, অনেক বেশি ভেরিয়েবল হয়ে যাবে, তো এই জন্য এটা করেনি। এখানে সিম্পলি এখানে দেখানো হলো যে এই পুরোটার জন্য F2, এই পুরোটার জন্য এখানে F2 দিয়ে লেবেলিং করে নিল, আর এদের জন্য এই T2 T1। তো সেইটাই বলা হচ্ছে যে পরবর্তীতে দেখানো যে এই যে T2টা এই T3 T1 এবং F2 এর ফাংশন, অর্থাৎ T3টা কি এই F2 ড্যাশ এর সাথে হচ্ছে T1, এই যে এখানে দেখানো আছে T3 হচ্ছে F2 ড্যাশ T1। তাহলে এই জন্য আমাদের এইটা T3 ভিন্ন একটা সিম্বল দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে, এবং তার সাথে প্রিভিয়াসলি যা আমরা ব্যবহার করলাম, যে লেটারগুলো ব্যবহার করলাম, সিম্বলগুলো ব্যবহার করলাম, সেগুলোর সাথে রিলেশনটা কি সেটাকে দিয়ে আমাদেরকে দেখাতে হবে। তো এইভাবে প্রত্যেকটার সাথে আমরা, এবং ফাইনাল একদম শেষ পর্যন্ত আমরা এখানে যাব, আমাদের শেষ যে আউটপুট আছে সেই পর্যন্ত আমরা এভাবে যাব, এবং এই আউটপুট যখন আমাদের এই পর্যন্ত শেষ হয়ে যাবে, সিম্বল দেওয়া শেষ হয়ে যাবে, এরপরে আমরা দেখবো যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেশনটা কী। তো প্রথমে আমরা দেখলাম যে F2 এর ভিতরে কী কী আছে, AB প্লাস AC প্লাস BC, এই যে AB এদের অ্যান্ড অপারেশন, AC এদের অ্যান্ড অপারেশন, আর BC এদের প্রত্যেকের সাথে অর অপারেশন, তাহলে AB প্লাস BC প্লাস BC। আর T1টা কি, T1টা হচ্ছে যে ABC এদের অর অপারেশন, তাহলে A প্লাস B প্লাস C। T2টা হচ্ছে ABC এদের অ্যান্ড অপারেশন, তাহলে T3 হচ্ছে F2 ড্যাশ T1। এই T3 যেটা আসছে সেটা কি এই F2 ড্যাশ, অর্থাৎ F2কে এখানে আমরা নট করে নিলাম F2 ড্যাশ, আর এখান থেকে T1টা আসছে, তাহলে এদেরকে অ্যান্ড করলাম, তাহলে F2 ড্যাশ T1। আর F1 এ হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, এখানে F2 একটা ফাইনাল আউটপুট আর F1 হচ্ছে ফাইনাল আউটপুট, তাহলে ফাইনাল আউটপুট এখানে F1, সেটার সাথে কি রিলেশন সেটা আমাদের দেখে আসতে হবে।
তাহলে কি কি আছে এখানে? এখানে T3 আছে আর এখানে T2 আছে, তাহলে T2 আর T3 এর অর অপারেশন। তাহলে এখানে আমরা T3 প্লাস T2 বসালাম। তাহলে T3-তে কি আছে? T3-তে আছে F2 ড্যাশ T1, তাহলে F2 ড্যাশ T1, আর T2 মানে হচ্ছে ABC। তাহলে এইখানে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য এই F2 এর ড্যাশের জন্য আমাদের কি হবে, T1 এর জন্য কি হবে, সব কিছু বসিয়ে বসিয়ে আমরা দেখব। ফাইনালি সিম্পলিফাই করে দেখলাম যে এই হচ্ছে আমাদের সেই বুলিয়ান ফাংশন, F2 এর জন্য বুলিয়ান ফাংশন। এই পর্যন্ত আমাদেরকে আসতে হবে। বলা থাকতে পারে যে বুলিয়ান ফাংশন পর্যন্ত দেখা, অথবা ট্রুথ টেবিল দেখা। এটার জন্য ট্রুথ টেবিলটা কী হবে সেটা দেখাতে হবে। আবার বলা থাকতে পারে যে এই এই লজিক ডায়াগ্রামটা কী নির্দেশ করছে, এই ভার্বাল এক্সপ্লেনেশনটা কী। এটা বলা একটু কঠিন, তারপরেও পরীক্ষায় এমন কিছু দেওয়া থাকবে যেগুলো বলা যায়। তো এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে এটার জন্য, যে এটা কী নির্দেশ করছে, এটাকে বোঝার জন্য একটু প্র্যাকটিস করতে হবে। তো এখান থেকে আমরা এই ABC এর যেহেতু আমাদের একদম ইনপুট ভেরিয়েবলের লিটারের যেগুলো আছে সেগুলো এই ABC আছে, আর কিছু নাই। তাহলে ABC এর সমস্ত ধরনের যেগুলো কম্বিনেশন হতে পারে সবগুলো দিয়ে আমরা দেখব যে F2 এর মান কী আসে। তো যেহেতু আমাদের F1 পর্যন্ত দেখতে হবে, F1 আর F2 হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট, তাহলে F1 দেখতে হবে। তাহলে F1 দেখতে গেলে আমাদের F2 ড্যাশকে বের করতে হবে, T1-কে বের করতে হবে, T2-কে বের করতে হবে, T3-তে বের করতে হবে, এবং ফাইনালি আমরা F1-কে বের করতে পারবো। তো এই হচ্ছে আমাদের পুরো অ্যানালাইসিস প্রসিডিউর এবং পুরো চ্যাপ্টার। এই আমি যে তোমাদেরকে যে পিডিএফ দিয়েছিলাম সেই পিডিএফের ভিতরে এই প্রবলেমগুলো যে এক্সারসাইজ দেওয়া আছে সবগুলো করতে হবে না, এই সিলেক্টিভ পার্টে করলে আশা করি অনেক কিছু বোঝা যাবে, অনেক কিছু তোমরা পারবে। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেবো, সেখানে তোমাদেরকে এই বইয়ের থেকেই তোমাদেরকে দেওয়া হবে। তোমরা এটাকে আমার করে আমাকে জমা দিবে, এটাকে ছবি তুলে জমা দিবে। আমি তোমাদের বলে দেবো কীভাবে করতে হবে, প্রসিডিউরটা কেমন হবে তোমাদেরকে বলে দেবো, তোমরা সেভাবে এটাকে জমা দিবে। আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি যদি কোনো প্রবলেম থাকে, কোনো অসুবিধা হয়, আমাকে যে গুগল যে গ্রুপটা আছে এই গ্রুপের ভিতরে আমাকে নক করতে পারো। আমি চেষ্টা করব তোমাদেরকে যতভাবে চেষ্টা করবো, যথেষ্টভাবে চেষ্টা করবো যে তোমরা যেন ঠিকমতো বুঝতে পারো। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।